দড়ির মালিক হয়েছে। আমি গেছি তাই বলতে সকালবেলা আমি দোকান খুলছি, দোকান খোলার পরে 10টা সাড়ে 10টা পর্যন্ত দোকানদারি করছি, যা বেচা কিনা করছি। সে এসে আইসে মনে করেন প্রথম মাজন কই সেটা আমি বলছি উনি তো এখন আসি নাই, আসতে দেরি হবে, 12টা বাজে আসবে। তো বলছে আচ্ছা ঠিক আছে। এই কথা বলছি, ছেড়ে বসছে, বসার পরে মনে করেন অনেকক্ষণ কথাবার্তি বলছে, কথাবার্তি বলেই আমার কাছে পানি খাওয়া। তো আমি পানি খাওয়াইছি। পানি খাওয়ার পরে পরবর্তীতে উনি আবার দাঁড়ায় হাতে একটা ছুরি নিছে। ছুরি নিয়ে মানে ছুরিটা এমন এমন করে ওই বস্তার উপরে রাখছে। বস্তার উপরে রাখার পরে আমি দেখতে পাচ্ছি উনি মানে মতলবটা কি, আমি তো মনে করেন মানে উনি ছিল না, মানে আমার সেন্স ছিল না। তো তারপরে পরবর্তীতে পানি খাওয়ার পরে ওখান থেকে আমার ছাবে নিয়ে আমার উপর ডয়ের টানাটানি করছে। নিচের ডয়ের খোলা ছিল, কিলে নিচের ডয়ের খোলা থাকে কেন, আমার যা দিচ্ছি সব নিচের ক্যাশে। তো উনি এসে ক্যাশ খুলে আমার 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকার বান্ডিল ছিল, এই বান্ডিলটাও নিয়ে গেছে। আবার যা বেচা কিনা করছি ওরা সব টাকা নিয়ে গেছে। আবার পরবর্তীতে এসে মালের বস্তা শুদ্ধে কি একটা বাড়ির 2টা লোক আসিল, ওই লোকটা দিছে, ওই লোকে বস্তা নিয়ে চলে গেছে। দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করতেছি এবং প্লাস আমাদের দোকান থেকে টাকা পয়সা ছিনতাইকারী করে নিয়ে যাইতেছে এবং প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি তাকে দ্রুতভাবে গ্রেপ্তার করে। সে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে এবং কি সে আমাদেরকে কলেজ রোড ফাইলে সে আমাদেরকে মেরে ফেলবে। এই ঘটনার পর থেকে আমি আসলে এই দোকানটাকে বা ওনাকে পাহারা দিচ্ছি, যাতে আর বিকল্প কোনো কিছু না ঘটে। বা উনি প্রাণহীনতায় ভুগতেছেন, ও বারবার আসে হুমকি দুমকি দিচ্ছে। এই কারণে আমি আসি এখানে, ওই ঘটনার পর থেকে পাহারা দিচ্ছি। গত 2-1 দিন আগে সোমনিতে একটা দোকানদারের আপনার ম্যানেজারের সামনে থেকে একটা বখাটে ছেলে এসে তার ক্যাশ বাক্স থেকে কিছু টাকা নিয়ে যায়। এই বিষয়ে আমরা একটা অভিযোগ পাই। বিষয়টি আমরা তদন্ত করতেছি। আমরা প্রকৃত অপরাধীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়ার বিষয়টি আমাদের প্রক্রিয়াধীন আছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব।